আপ জেসা কই। না না, আমি আপনাকে বলছি না, আমি বলছি এই মুভিটার কথা। আপ জেসা কই তার মানে তোমারই মতো একজনকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই। গল্পটির মূল বিষয়পদ্ধ হচ্ছে অনেকটা এরকমই। আর এই প্রিয় মানুষকে পেতে, মনের ইচ্ছা মতো বা চাহিদা মতো মানুষকে পেতে কি কি খড়কুটা পোড়াতে হয়, সেই একটা ছোট্ট কাহিনী এই মুভিটার মাধ্যমে। মুভিটা রিলিজ পেয়েছে 11 জুলাই 2025 সালে। আর পরিচালনা করেছেন বিবেক সনি। আর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিলেন হলো নেটফ্লিক্স এজ ইউজুয়াল। আর আপনারা দেখতে পাবেন নেটফ্লিক্সে এই মুভিটা। মূল চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন আর হচ্ছে ফাতিমা সানা শেখ। এই ফাতিমা সানা শেখ যারা চেনেন নাই তাদের জন্য বলি, উনি দঙ্গলের অভিনেত্রী। আশা করি দঙ্গল সবাই দেখেছেন। সেখান থেকে আমি আসলে ফাতিমা শেখের ফ্যান ছিলাম। আজকের মুভিতে তাকে আরো বেশি সুন্দর লাগছিল আর আরো বেশি প্রাণবন্ত লাগছিল। অভিনয়ে যথেষ্ট উন্নতি হয়েছে দেখলাম, খুব ভালো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তার চুলগুলো গ্রো করেছে। এর মাঝে আমি আর দঙ্গলে পরে ফাতিমা শেখের কোনো মুভি দেখা হয় নাই। এই মুভিটা সত্যি আমার ভালো লেগেছে। কাহিনী যদি খুব সংক্ষেপে বলি তাহলে কয়েকটা লাইনের ভিতর বলবো। এই আপ জেসা কই হচ্ছে এমন একটা অ্যাপস, যার একটি দুষ্টু অ্যাপস। জীবনে যদি আপনার পার্টনারের সান্নিধ্যে আপনি খুশি না থাকেন বা আপনার পার্টনার যদি না থাকে, মূলত তাদের জন্যই এই অ্যাপসটা। এই মুভিতে যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আর মাধবন, তার চরিত্রের নাম হচ্ছে শ্রী, তো শর্ট ফর্ম। সেই শ্রী তার বন্ধুদের প্ররোচনায় এই অ্যাপসে ঢুকে কয়েকটা দিনের জন্য। আর ঢুকেই সে একটা ভুল করে ফেলে, সে তার নামটা ওখানে বলে ফেলে সত্যিকার ভাবে। তারপর থেকে বিভিন্ন প্রবলেম তার সে সম্মুখীন হয়। কি কি প্রবলেম হয় আর কিভাবে এই কাহিনীটা এগোয় দেখতে পাবেন এই মুভিতে। আর এর সাথে যে মধু বোস, সেও তার মানে আমাদের যে নায়িকা ফাতিমা সানা শেখ, উনিও জড়িত। কিভাবে জড়িত সেটা আপনারা এই মুভিতে দেখেন আর এনজয় করেন। এখন বলি অভিনয় কেমন ছিল। ফাতিমা সানা শেখ আর হচ্ছে এই আর মাধবন, ওনারা অনেক অনেক বড় মাপের অভিনেতা অভিনেত্রী। আমার কাছে তাদের অভিনয় অসাধারণ লেগেছে, সেটাই স্বাভাবিক। কারণ আর মাধবনের রিসেন্টলি একটা মুভি দেখেছি শয়তান, ওটার মধ্যে ওয়াও কি অভিনয়, তার আসলে বলার নাই, সে কত বড় মাপের একজন অভিনেতা। এই মুভিতে কলকাতার একটা ফ্যামিলিকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। কলকাতার কালচারাল বিষয়গুলা সেই জিনিস সুন্দর করে দেখানো হয়েছে। বাঙালি কালচার সম্পর্কে ঠিক সেরকম একটা ছবির মাধ্যমে এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি আসলে যখন আমি অনলাইনে কোনো মুভি দেখি, নেটফ্লিক্সে বা অন্য কোনো জায়গায়, আমি কি করি, গানগুলো কেটে দিই। কারণ আমার কাছে বোরিং মনে হয়। প্রধান কারণ হচ্ছে কোনো যৌক্তিকতা ছাড়া মিউজিক, যৌক্তিকতা ছাড়া দেখা গেল খুব দুঃখের সিন হচ্ছে, তারপরে ঢুমঢুম করে আসতেছে নায়ক নায়িকা তারা একটা ভিন্ন স্বাদের একটা গান নিয়ে, ওটাকে নাকি আইটেম সং বলে। তো এরকম বাজে উপস্থাপনায় কোনো কিছু আমার পছন্দ না, সুতরাং আমি কেটে দিই। কিন্তু এই মুভিতে সম্পূর্ণটাই বিপরীত। প্রত্যেকটা সিনের যে গানগুলো বসানো হয়েছে তার যৌক্তিকতা আছে। এই মুভিতে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করছি, হয়তো অনেকের চোখে খারাপ লাগতে পারে, আমি একটা কিসিং সিনের অপেক্ষায় ছিলাম। তো এই জিনিসটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে, কারণ যেভাবে এগিয়েছিল এই ওটা দরকার ছিল। আসলে এটা কিসিং এর জন্য না, এটা কাহিনী একটু চাচ্ছিল আমার মনে হয়। কারণ মেয়েটা আসলে বলবো না, আপনারা দেখেন, আর না বলাটাই ভালো। কেন আমি কথা বললাম, তো আপনাদের কি মনে হয় সেটাও জানাতে পারেন। আমার ভুল হতে পারে, কিন্তু আমি আমার মতবাদটা বললাম। ভালো দিক আর দুর্বল দিক। ভালো দিক গল্পের বলার ধরন আর উপস্থাপনার শৈলী আর অভিনয়, পাত্রপাত্রীদের পুরো টিমের অভিনয় আসলে, আর মিউজিক, পরিচালনা আর মেসেজ। এই মুভিতে অসম্ভব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। সেই মেসেজটা অনেক ইম্পর্টেন্ট। আমি বলবো না এই জন্য, কারণ বললে তো সব শেষ হয়ে যাবে, তো আমি স্পয়লার দিতে চাচ্ছি না, সেই কারণে বলতেছি না। মেসেজটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আর খারাপ দিক, একটা কিসিং সিন জরুরি ছিল, আর মাঝে শেষ দৃশ্যটা আমার কাছে একটু কম মানাংশ হয়েছে। আর আসলে ওইভাবে শেষ হবে এই জিনিসটা আমি মনে হলো কি হঠাৎ করে শেষ করে দেওয়া হলো। কাহিনী চলতেছে চলতেছে চলতেছে, ওই টান টান উত্তেজনা পর্যন্ত নিয়ে আসার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা হয় নাই। মনে হলো কি হঠাৎ করে গাড়ি চলতেছে, হঠাৎ করে হলো শেষ, যাত্রা শেষ। কিন্তু সিনেমার মূল মজাই হচ্ছে
সেই টান উত্তেজনাটা, সেই উত্তেজনাটা আমি ফিল করি নাই। এটা হচ্ছে সবচেয়ে নেগেটিভ সাইড। এই মুভিটাকে আমি দেবো 10 এর 7.5। আমি দেখলাম IMDb তে আছে 5.9, 74% ইউজাররা লাইক করছে গুগলে, কিন্তু আমি 7.5 দেবো, কারণ এই মুভিটা সত্যি যথেষ্ট ভালো। আমার কাছে আর অনেক বেশি ভালো লেগেছে আসলে। এর কিছু কারণ আমি খুঁজে পেলাম। এক, এই নায়কের বয়স আর আমার বয়স অনেকটা সিমিলার। এই নায়ক দেরি করতে বিয়ে করার জন্য দৌড়ঝাঁপ শুরু করছে, আমার অবস্থাটাও এরকম হয়েছিল। তো এই কারণে আমি মনে হয় একটু বেশি কানেক্টেড ছিলাম, অনেকটা আমার একটা চরিত্র আমি এই মুভিতে আমি দেখতে পেয়েছি, সে কারণে হয়তোবা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেই জিনিসটা লিখে জানাতে পারেন, অথবা না জানা থাকলে আমার অনুভূতিটা কেমন লাগলো আপনাদের সেটা জানাতে পারেন। যে কোনো কিছু লিখে জানাতে পারেন, তবে জানান। ভালো থাকবেন সবাই। সে পর্যন্ত বিদায়, ভালো হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।